যদি দেখি আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাহলে আমরা আবার সেই রাজপথে ফিরে যাব। জুলাই যোদ্ধাদের যে ক্ষোভের জায়গাটা কোনটা, আশা করছি তিনি সেই স্পষ্ট মেসেজ পেয়েছেন। আজকে দীর্ঘ আলোচনা হয়েছে, অনেক আলোচনায় আমি শুনেছি, পাশে ছিলাম। এরপর এখানে বসে অনেকগুলো আলোচনা শুনলাম। নিশ্চয়ই এমপি মহোদয় আলোচনা নোটে রেখেছেন এবং স্মরণে রেখেছেন, এবং তিনি এখান থেকে একটি মেসেজ পেয়েছেন জুলাই যোদ্ধাদের যে ক্ষোভের জায়গাটা কোনটা, আশা করছি তিনি সেই স্পষ্ট মেসেজ পেয়েছেন। এবং মহান সংসদের তিনি একজন সদস্য, আশা করছি সেই সংসদে গিয়ে জুলাই যোদ্ধাদের ক্ষোভের কথাগুলো তুলে ধরবেন। ইতিমধ্যে তিনি তুলে ধরেছেন, তাকে এজন্য ধন্যবাদ জানাই। এবং সংসদে যারা গিয়েছেন তাদেরকে স্মরণ করিয়ে দেয়া কিভাবে, কোন প্রক্রিয়ায় এই সংসদ গঠিত হয়েছে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকের এই মহান সংসদ, এবং তারা কোন প্রক্রিয়ায়, কোন বিপ্লবের মধ্য দিয়ে সংসদে গিয়েছে, তারা যেন সেই বিপ্লবের কথা ভুলে না যায় এবং তারা যেন স্মরণ রাখে জুলাই যোদ্ধারা এখনও বেঁচে রয়েছে। যে আকাঙ্ক্ষা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলাম, জুলাইয়ের সেই অগ্নিগর্ভ সময়গুলো আমার ঢাকায় কেটেছে। যাত্রাবাড়ি এবং সায়েন্স ল্যাব, এরপরে জগন্নাথের আশপাশের যে এরিয়াগুলো, সেই জায়গাগুলোতে আমাদের দায়িত্ব পালন করতে হয়েছে। আমি কোথাও সেগুলো শেয়ার করিনি, কোথাও কি বলিও নেই। গতকালকে একজন আমাকে একটা ভিডিও, নাহিদ ইসলাম, এরপরে আসিফ মাহমুদ, এরপরে আরও যারা ছিলেন, তারা আমরা একসাথে দাঁড়িয়ে 15 জুলাই যখন ঢাকা ইউনিভার্সিটিতে চরম এক নির্যাতন চলছিল ছাত্রলীগের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাদিন, পরবর্তী কর্মসূচি কি হবে সেটি নিয়ে একটা চরম একটা পরিস্থিতি তৈরি হয়। সেদিন আমরা একটা মিছিল নিয়ে এবং যারা ছিলাম তারা সবাই মিলে গিয়ে শহীদুল্লাহ হলের সামনে গেলাম। নাহিদ ইসলাম ভাই সব আগেরা বের হলেন, সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী দিনে কর্মসূচি দেওয়া হলো। আমরা রাজপথে নেমেছিলাম আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, হাসিনা লেলি দেয়া সেই বাহিনীর সামনে, গুলির সামনে একটা প্রত্যাশা নিয়ে নেমেছিলাম। বৈষম্যহীন, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করব। কিন্তু দুঃখের বিষয়, একটি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলো, সেই সরকার সেই আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়েছে। শহীদদের রক্তের সাথে তারা স্পষ্ট বেইমানি করতেছে। সংসদে দাঁড়িয়ে একজন মন্ত্রী কিভাবে স্পষ্ট প্রতারণার কথা তারা স্বীকার করছে। লজ্জা হয় আমাদের, মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়, বুকটা ফেটে যায় যে কি জন্য আমরা রাজপথে নেমেছিলাম জীবনের ঝুঁকি নিয়ে। প্রতিদিন সকালে, রাত্রেবেলায় মেসেজ আসতো যে আগামীকালকে সকালে অমুক জায়গায় অমুক স্পটে যেতে হবে, রাতে আর ঘুম আসতো না। ওই ছবিটা যখন, ভিডিওটা যখন বের হয়ে যায়, তখন থেকে ডিবির কাছে চলে যায় ছবি। রাতের বেলা ঘুমাতে পারতাম না, কোনো আওয়াজ পেলেই মনে হতো যেন এই দরজা আসছে কেউ। ঘুম আসতো না, শব্দ পেলেই আবার উঠে যেতাম। কিভাবে রাতটা কাটবে, ভোরবেলা গিয়ে আমার সেই স্পটে বসে, স্পটের টাইম থাকে 10টা 11টায়, ফজরের পরে বের হয়ে যেতাম, ফজর আজানের সময় স্পটে গিয়ে হাজির হতাম। কী জন্য নেমেছিলাম? আমি তো, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, ব্যক্তিগত কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল একটাই, আমরা নতুন করে একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। দীর্ঘ ফেসিবাদের যে আচরণ ছিল, রাষ্ট্রের প্রতিটি কাঠামো যেভাবে ফেসিবাদী কাঠামো তৈরি করেছিল, সেই কাঠামো পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম। দুর্ভাগ্যের বিষয়, আমাদের সেই স্বপ্নকে এখন দুঃস্বপ্নে পরিণত করেছে। তবে আমি বলতে চাই, জুলাই যোদ্ধারা এখনো বেঁচে আছে, তারা এখনো মনোবল হারায়নি। অনেক কষ্ট চাপা দিয়ে আমরা বসে আছি, অপেক্ষা করছি আপনারা সেই মহান সংসদে বসে আলোচনার মাধ্যমে আমাদের সেই আকাঙ্ক্ষার এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার পথে এগিয়ে যাবেন। যদি দেখি আমাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি, তাহলে আমরা আবার সেই রাজপথে ফিরে যাব। সেই বার্তা মহান সংসদের একজন সদস্য আছে এখানে, আপনার মাধ্যমে আমি সেই বার্তায় দিতে চাই। জুলাই যোদ্ধাদের ক্ষোভের কথা আপনি শুনেছেন, এবং আমরা আমাদের স্পষ্ট বার্তা এটি, আমরা বসে থাকবো না। আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের যদি আপনারা সংসদে বসে আলোচনার মাধ্যমে সমাধানে না যেতে পারেন, তাহলে আমরা আবার রাজপথ বেছে নেব। সেই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।